আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই হ্যান্ড ওয়ার্মারটা বানাতে আমার মাত্র 3 ঘন্টা মতো সময় লেগেছে। চলুন দেখানো যাক। আমি প্রথমে এখানে নিয়ে নিলাম মেল কটন সুতা, হুক এবং স্টিচ মার্কার, কাটার এবং একটা ইঞ্চি টেপ। তো আমি আমার মিল কটন 4 প্লাই সুতাটা প্রথমে একটা স্লিপ নট করে নেব। তারপর 36টা চেন করব, 36 চেন। আমি এখানে 19 সেন্টিমিটার করব আমার হ্যান্ড ওয়ার্মারটা, আমার হাতের মেজারমেন্ট অনুযায়ী। এটা আমার হাতের মাপে করেছি আমি 19 সেন্টিমিটার নিয়ে। আমার 36টা চেনে এখানে 19 সেন্টিমিটার হয়েছে। আপনাদের কম বেশি লাগতে পারে। আমি এখানে একটা চেন বাদ দিয়ে পরের 2 নম্বর চেনে একটা হাফ ডাবল কুশি করব এবং পরপর 35টা ঘরে আমি হাফ ডাবল কুশি করে নেব। যে আমি প্রত্যেকটা ঘরে হাফ ডাবল কুশি করতেছি। বাদ বাকি ঘরগুলোতে আমি হাফ ডাবল কুশি করে নিব। তো আমি এবার 2টা চেন করব, টার্ন করে নিয়ে পরের ঘরগুলোতে ব্যাক লুপে আমি একটা করে হাফ ডাবল কুশি করব। ব্যাক লুপে হাফ ডাবল কুশি করব, দেখতে পাচ্ছেন? ঠিক এইভাবে ব্যাক লুপে হাফ ডাবল কুশি করে নিব। প্রতিটা ঘরে ব্যাক লুপে একটা করে হাফ ডাবল কুশি করে নিব। খুব ইজি, একদম ইজি। দেখতে পাচ্ছেন? আমি আবার 2টা চেইন করব, টার্ন করব, আবার ব্যাক লুপে হাফ ডাবল কুশি করব। হাফ ডাবল কুশিগুলো করে নেব আমি ব্যাক লুপে হাফ ডাবল কুশি করার কারণে একটা রো শেপ আসবে, যেটা আর কি আমাদের হ্যান্ড ওয়ার্মারটাকে আরও সুন্দর করে তুলবে। খুব ইজি প্রসেস, দেখতে পাচ্ছেন? যে আমি এইভাবে সেম বাদবাকি ঘরগুলো বা বাদবাকি রাউন্ডগুলো সেম এইভাবে করে ফেলবো। ব্যাক লুপে একটা করে হাফ ডাবল কুশি করব, ব্যাক লুপে একটা করে হাফ ডাবল কুশি। এইভাবে করে যে আমি পরের ঘরটাতে আবার সেমভাবে করতেছি। ব্যাক লুপে একটা করে হাফ ডাবল কুশি করব। তো আমি এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিব। আমি হ্যান্ড ওয়ার্মারটার হাইট নিয়েছিলাম 19 সেন্টিমিটার, আর এই যে পাশে নিয়েছিলাম আমি এখানে 17 সেন্টিমিটার। এটা আমি আমার হাতের মাপ অনুযায়ী করেছি, আপনাদের কম বেশি লাগতে পারে। তো আমি এবার এটা ফোল্ড করে নিব। তো এখান থেকে আমি 11টা চেন বাদ দিব, 11টা চেন বাদ দিয়ে
দুই পাশে আমি 11টা চেন বাদ দিয়ে একটা স্টিচ মার্কার দিয়ে দিব। বৃদ্ধাঙ্গুলটি বের করার জন্য আমি এই পাশটা একটু ফাঁকা রাখবো, তো সেইখানটা ফাঁকা রেখে বাদ বাকি জায়গাটুকু আমি ক্রোশ দিয়ে আটকে দিব। যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে চেনের ভিতরে ঢুকিয়ে ফেলবো এবং এটা করে স্লিপ স্টিচ দিয়ে যাব। এখান থেকে চেনের ভিতরে ঢোকাবো এবং পাশের ঘরে যে একটা লুপ নিয়ে একটা করে স্লিপ স্টিচ দিতে দিতে চলে যাব। খুব ইজি, খুবই সহজ পদ্ধতিতে হ্যান্ড ওয়ার্মারটা বানানো যাবে। যে একটা করে লুপ নিব, সামনে লুপ মানে ফার্স্ট লুপটা নিব, তার ভিতর থেকে সুতো নিয়ে একটা করে স্লিপ স্টিচ দিয়ে দিব, একটা করে স্লিপ স্টিচ দিয়ে যাব। খুব ইজি, আমি এই পর্যন্ত করে ফেলব। তারপর এবার যেইখানটা আমি ফাঁকা রাখবো ওটা আর আমি দুইটা একসাথে করব না। আমার সামনের এক পাশ থেকে একটা করে স্লিপ স্টিচ দিয়ে যাব। এই জায়গাটাকে একটু মনোযোগ সহকারে দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এই জায়গাটা করেছি। খুব ইজি, সুতার উপরে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে চলে যাব। এই যে আমি এখান থেকে আবার যে চেন যে 11টা ঘর, এই 11টা ঘর এবার আমি এখান থেকে আবার জোড়া দিয়ে দিব। এই পাশের ঘরে একটা করে ঢোকাবো, ওই পাশের ঘরের প্রথম লুপটা নিয়ে আমি একটা করে স্লিপ স্টিচ করব। এই যে খুব ইজি, খুব ইজি। যে কাজটা প্রায় শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইনশাল্লাহ নতুন কিছু করার চেষ্টা করব, সবাই পাশে থাকবেন। এটা আমি সুতাটা আবার হাইড করে দিব। এইভাবে আমি সুতাটা হাইড করেও দেখিয়ে দিচ্ছি। যে একটা আমি ক্রুশের মাধ্যমে এটা হাইড করে দিব। এখানে একটা চেন করে দিব, একটা চেন করে আমি এটা এইভাবে হাইড করে নেব সুতাটা। আমার হ্যান্ড ওয়ার্মারটা তৈরি হয়ে গেল। ভালো লাগলে সবাই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ নতুন কিছু করে দেখাবো। ধন্যবাদ।